নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। টর্চের আলোতেই চলছে চিকিৎসা, ফের শিরোনামে যোগী রাজ্যের চিকিৎসা পরিষেবা। উত্তরপ্রদেশের জালৌন জেলা হাসপাতালে টর্চের আলোয় দেওয়া হলো ইঞ্জেকশন। আগেও জুলাই মাসে উত্তরপ্রদেশে মোমবাতি ও টর্চের আলোয় চিকিৎসা হয়েছিল। যে ছবি আমরা দেখাচ্ছি দেখুন, টর্চের আলোতে চিকিৎসা চলছে, দেওয়া হচ্ছে রোগীকে ইঞ্জেকশন। যোগী রাজ্যের এই ছবি। নিমাই পান্ডা রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। নিমাই, যোগী রাজ্যে বারংবারই একই ছবি দেখা যাচ্ছে, বিদ্যুৎ বিভ্রাট, আর তার কারণে কখনো মোমবাতি কখনো টর্চের আলোয় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, ইনজেকশন পর্যন্ত দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যত কম কথা বলা যায় ততই মনে হয় ভালো। তার কারণ ভুরি ভুরি অভিযোগ। এখানে যে ছবি দেখা যাচ্ছে যে জালৌন জেলার একটি জেলা হাসপাতালে, সেখানে বিদ্যুৎ নেই, এমনকি যে জেনারেটর তাও কাজ করছে না। আর সেখানে টর্চ জেলে ইমার্জেন্সিতে চিকিৎসা দিচ্ছেন, ইঞ্জেকশন দিচ্ছেন নার্স এবং চিকিৎসকরা, তারা চিকিৎসা করছেন। এবং টর্চ জেলে এই চিকিৎসা করতে হচ্ছে, সেটা উত্তরপ্রদেশ যে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলে, যেখানে যোগী সরকার চলছে। এবং শুধু এই ঘটনা নয়, জালৌনের এই আজকের যে ভিডিও প্রকাশ্যে এসেছে এই ঘটনা নয়, এর আগে বালিয়া জেলাতেও একই ছবি দেখা গেছে যে টর্চের আলো জ্বালিয়ে চিকিৎসা করা হচ্ছে। এমনকি যে এর ছাড়াও যে সমস্ত জেলা রয়েছে বুলন্দশহর, সেখানেও দেখা গেছে যে ইমার্জেন্সিতে টর্চ জ্বালিয়ে অস্ত্রোপচার চলছে, ছোটোখাটো অস্ত্রোপচার চলছে। এবং শুধু তাই না, চিত্তুর জেলা, সেখানেও এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে সব মিলিয়ে একটি ঘটনা তো এমন দেখা গেছে যে 26 বছরের এক যুবক একটি জেলা হাসপাতালে, তিনি তার যখন ডায়ালিসিস চলছিল তখন বিদ্যুৎ চলে যায়, তার ডায়ালিসিস চলাকালীন তার মৃত্যু হয়। এবং এই যে শুধু টর্চ জ্বালিয়ে চিকিৎসা নয়, ঠিক মতো বেড না পাওয়া, হাসপাতালে এসে তার নিরাপত্তা না পাওয়া, হাসপাতালের রোগীর সঙ্গে যে আত্মীয় থাকেন তাকে ধর্ষণের ঘটনা ঘটেছে, এমনকি হাসপাতালের মধ্যে নার্সকে এসে কোপানো হচ্ছে, এই ছবি ফুটে উঠেছে। এবং উত্তরপ্রদেশের মানুষ উত্তরপ্রদেশের যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তার উপর খুব একটা ভরসা রাখতে পারেন না। তাদের ভাগ্য ভালো যে কাছেই রয়েছে দিল্লি, নয়ডা এবং রয়েছে মুম্বাই, তারা চলে যান। এবং ফলে যে উত্তরপ্রদেশের যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, সেখানে রোগী গেলে চিকিৎসক পাওয়া যায় না, আবার চিকিৎসক যদি পাওয়া যায় তাহলে বিদ্যুৎ পাওয়া যায় না, কোথাও আবার ডায়ালিসিস ইউনিট পুরো বন্ধ থাকে, কোথাও বা ক্রিটিক্যাল কেয়ারে বেড পাওয়া যায় না, কারণ সেই বেডগুলি অচল হয়ে থাকে, তার যে ভেন্টিলেটার সেগুলো অচল হয়ে থাকে। ফলে ভুরি ভুরি অভিযোগ উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে স্বাস্থ্য ক্ষেত্রে। রীতিমতো বেহাল স্বাস্থ্য ব্যবস্থা উত্তরপ্রদেশে। এবং শুধু তাই নয়, উত্তরপ্রদেশে এমনও ঘটনা ঘটেছে যেখানে ইমার্জেন্সিতে যে গ্রুপ ডি স্টাফ, যারা সেই অর্থে যারা ঝাড়পোছ করেন, তারা চিকিৎসা করেন, তারা ইঞ্জেকশন দেন, তারা সেলাই করেন, এই ছবিও দেখা যায়। ফলে উত্তরপ্রদেশ কার্যত ভয়ঙ্কর এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে। নিমাই, এই ছবি যদি এখন কোনোভাবে যদি আমাদের রাজ্যের হতো, আর এই ছবি যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো, তাহলে কি হতে পারত? কারণ আমরা দেখি বারবার এই রাজ্যে কিছু ঘটনা ঘটলে হয়তো সেই ঘটনাতে সরকার পদক্ষেপ নেয় বা সরকারি পদক্ষেপ নিয়ে বলতেই পারে বিরোধী রাজনৈতিক দলগুলো, কিন্তু বিজেপি নেতৃত্ব যেভাবে হুড়মুড়িয়ে এ রাজ্যে ছুটে আসে, আর এই ছবি যদি এ রাজ্যের হতো তাহলে কি হতে পারত? প্রথমেই ঋষি বলি, অমিত মালব্য একটা টুইট করতেন বা এক্সপোজ করতেন এবং তিনি বলতেন, দেখুন সরকারি হাসপাতাল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা কি ভেঙে পড়েছে। বা তিনি কিছুদিন আগে আমরা দেখেছিলাম এসএসকেএমের যে গাইনি ওয়ার্ড রয়েছে, সেটা নিচের তলাটা অনেক আগে, যেহেতু এসএসকেএম অনেক পুরনো হাসপাতাল, তার যে গ্রাউন্ড ফ্লোর যেখানে আউটডোর চলে, তাতে অল্প বৃষ্টিতে জল ঢুকে যায়, কারণ রাস্তার লেভেল অনেকটা উঁচু। সেখানে তিনি সেটা টুইট করে দেন। এবং কিন্তু তার রাজ্যে, তাদের বিজেপির রাজ্যে, সেখানে যে এই ধরনের অবস্থা হচ্ছে তাতে কিন্তু একেবারে চুপ। আর এ রাজ্যে কিন্তু এই ধরনের ছবি আসে না, আর এলে সেখানে তৎক্ষণাৎ ব্যবস্থা না হয়। দেখো, ইলেকট্রিক যেখানেও যেতে পারে, কিন্তু তার সাপোর্টিভ সিস্টেম থাকবে, অর্থাৎ যে জেনারেটর থাকা উচিত। কারণ যেখানে ইমার্জেন্সি পরিষেবা হয়, সেটা জেলা হাসপাতাল, একটা স্বাস্থ্য কেন্দ্র নয়, এটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র নয়। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ডাবল ইঞ্জিনের সরকার, যেখানে বলা হয় উন্নয়ন একেবারে তুঙ্গে,
সেই রাজ্যে এই ছবি যথেষ্ট মারাত্মক প্রভাব ফেলে এবং এ রাজ্যে হলে তো অবশ্যই এ রাজ্যে বিভিন্ন সংস্থা রয়েছে, সরকারি সংস্থা রয়েছে, সেখানে অভিযোগ করা যায়। এ রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে সেখানে একেবারেই সরকারি নির্দেশ আসে সেই হাসপাতালের সুপার বা প্রিন্সিপাল তাদের কাছে যে কি ধরনের কেন এই ধরনের ঘটনা ঘটছে, ফলে যাতে এই ঘটনা না ঘটে। বিজেপি নেতারা হয়তো চলে আসতেন এতক্ষণে, কেন্দ্রীয় নেতৃত্ব বা কোনো টিম চলে আসতো হয়তো। অবশ্যই দেখো, এইটাই দেখো না, আজকে তুমি আরেকটি খবর দিকে নজর রাখা যায় যদি, মধ্যপ্রদেশ পুলিশ 3 জন সাংবাদিককে গ্রেপ্তার করেছে। তার কারণ এটি সরকারি হাসপাতালে ডাক্তার নেই, পরিষেবা নেই, এটাকে সেই 3 সাংবাদিক তারা প্রকাশ্যে এনেছিলেন। বুঝতে পারছো যে স্বাস্থ্য ব্যবস্থা, মধ্যপ্রদেশও বিজেপি সরকার, স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, তাতে ডাক্তার নেই বা পরিষেবা নেই, সেটা যে রোগীরা তা পাবে না, রোগীদের স্বার্থে, মানুষের স্বার্থে এই খবর করতে গিয়ে 3 জন সাংবাদিককে গ্রেপ্তার হতে হয় বিজেপি রাজ্যে। ফলে সেখানে দাঁড়িয়ে বিজেপি যদি এ রাজ্যে ঘটতো, তোমাকে যেটা প্রথমেই বলছিলাম যে অমিত মালব্য একটা টুইট করতেন এবং প্রমাণ করার চেষ্টা করতেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে ভেঙে পড়েছে, কিন্তু উত্তরপ্রদেশের এই ছবিগুলি বারবার করে উঠে আসে, তখন কিন্তু বিজেপি বা বিজেপির আইটি সেল একেবারেই চুপ, এমনকি এই নিয়ে উত্তরও দেয় না, যা এক্ষেত্রেও হয়েছে। ঋষিকেশ, ধন্যবাদ। নিমাই কথা বলছিল আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে, নিমাই ছিলেন নিউজ রুম থেকে সরাসরি। টর্চের আলোতে চলছে চিকিৎসা, উত্তরপ্রদেশের এই ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই ভিডিও ফের শিরোনামে যোগী রাজ্যে চিকিৎসা পরিষেবার বেহাল ছবি দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের জালৌন জেলা হাসপাতালে। টর্চের আলোতেই রোগীকে ইঞ্জেকশন দিলেন। আগেও জুলাই মাসেও এই ধরনের ছবি দেখা গেছিল, কোথাও মোমবাতি জ্বালিয়ে, কোথাও টর্চ জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা দিতে।